আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন এটা নব ইয়ারের ক্যাবিন ক্রু রিক্রুটমেন্টের একটা জব সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা নব ইয়ারের এই ক্যাবিন ক্রু জব সার্কুলার নিয়ে ইন ডিটেলস ধারণা দিব। কারা কারা এই পদে আবেদন করতে পারবেন, নব ইয়ারের ক্যাবিন ক্রু এই পদে আবেদনের জন্য কী কী কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে, আপনার হাইট, ওয়েট, বিএমআই এবং একাডেমিক কোয়ালিফিকেশন সহ যাবতীয় ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। আপনি হয়তো অলরেডি জানেন যে নব ইয়ার ইন্টারন্যাশনাল রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে আমাদের তিনটা ডেস্টিনেশন আমাদের ফ্লাইট শুরু করব এবং মধ্যপ্রাচ্যে আমরা তিনটা ডেস্টিনেশন ফ্লাইট শুরু করব এবং সেটার জন্য আমরা 2টা থেকে 3টা ন্যারো বডি এয়ারক্রাফট বোয়িং 737 বা 320 এই ধরনের যে ন্যারো বডি এয়ারক্রাফট বলা হয় এগুলো সংগ্রহের চেষ্টা করছি। সো এরই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ 2 বছর পর নব ইয়ারের কোনো অফিসিয়াল জব সার্কুলার দেখতে পেলাম। যদি একটা এয়ারলাইন্স তাদের বহরে বোয়িং এয়ারক্রাফট যুক্ত করে, সেক্ষেত্রে শুধুমাত্র কেবিন ক্রু না, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ট্রান্সপোর্ট, লোডার, পোর্টার, ক্লিনার থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই একটা হিউজ পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হয়। সো নব ইয়ার একে একে তাদের প্রত্যেকটা সেক্টরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আর আপনি যদি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট ভিডিওগুলো পেতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। শুধুমাত্র আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলো নিয়ে সকলের আগে শেয়ার করা হয়। প্রিয় বন্ধুরা, এটা একটা সিম্পল সার্কুলার। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। ওয়ার হায়ারিং মেল অ্যান্ড ফিমেল ক্যাবিন ক্রু, বাংলাদেশি ন্যাশনালস, এলিজিবিলিটি। আপনি যদি বাংলাদেশি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। আর আমরা সকলে জানি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ক্যাবিন ক্রু অর্থাৎ বিমানবালা পদে মিনিমাম এইচএসসি পাশেই আবেদন করা যায়। নব ইয়ারেও সেম টু সেম আপনার একাডেমিক কোয়ালিফিকেশন যদি এইচএসসি কমপ্লিট থাকে, দেন তাহলেই আপনি নব ইয়ারের ক্যাবিন ক্রু এই পদে আবেদন করতে পারবেন। তবে এখানে ছোট্ট একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। আপনার এইচএসসিতে সিজিপিএ থাকতে হবে 3 প্লাস, অথবা আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলে আপনার সিজিপিএ থাকতে হবে 2.80। দেন এই হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, একদম ইজি। আর আপনি যদি অনার্স, মাস্টার্স বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি নব ইয়ারের ক্যাবিন ক্রু এই পদে আবেদন করতে পারবেন। ক্যাবিন ক্রু এই পদে আবেদনের জন্য বয়সের সময়সীমা দেওয়া হয়েছে 18 থেকে 27। এটা হচ্ছে ফ্রেশারদের জন্য, অর্থাৎ ফ্রেশার প্রার্থীও কিন্তু আবেদন করতে পারবে। একদম ফ্রেশ, আপনি শুধুমাত্র এইচএসসি কমপ্লিট করেছেন, আপনার সিজিপি আছে 3 প্লাস, দেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন যদি আপনার আদার্স কোয়ালিফিকেশন ম্যাচ করে। তো ফ্রেশার প্রার্থীদের বয়সের সময়সীমা হচ্ছে 18 থেকে 27, আর এক্সপিরিয়েন্স প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে আপ টু 30 ইয়ার্স। হাইট ফর মেল, ছেলেদের ক্ষেত্রে উচ্চতার প্রদান পড়বে 168 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি প্লাস, অ্যান্ড ফর ফিমেল 161 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে উচ্চতার প্রদান পড়বে 5 ফিট 3 ইঞ্চি প্লাস এবং আর্মরেজ 212 সেন্টিমিটার। অর্থাৎ কোনো সমান্তরাল অবস্থা দাঁড়িয়ে আপনি সর্বোচ্চ কতটুকু উচ্চতায় স্পর্শ করতে পারেন তা হচ্ছে আর্মরেজের পরিমাণ। ল্যাঙ্গুয়েজ স্কিল ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। কেবিন ক্রু বা বিমানবালা পদে চাকরি করতে চাইলে আপনাকে ইংরেজি জানতেই হবে, যেহেতু আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল বা কাস্টমার সার্ভিস দেবেন। এক্ষেত্রে অধিকাংশ সময় আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। একটা এয়ারলাইন্সে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক বোথ সেক্টরের প্যাসেঞ্জার থাকে। সো কেবিন ক্রু বা বিমানবালা পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। নো ভিজিবল টিটুস মেডিকেল ফিট টু রিকোয়ারমেন্ট। শরীরে কোনো কাটাছেঁড়া বা দৃশ্যমান কোনো অংশে ট্যাটু থাকলে আপনি মূলত কেবিন ক্রু পদে আবেদন করতে পারবেন না। আবেদন করলেও আপনি রিজেক্ট হয়ে যাবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের এই চ্যানেলেই আলাদা একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনি যদি কেবিন ক্রু পদে আপনার স্বপ্নের কেরিয়ার করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তীতে বেনিফিটস, অর্থাৎ কী কী সুযোগ সুবিধা আপনি নব ইয়ার থেকে পাবেন যদি আপনার কেবিন ক্রু পদে চাকরিটা হয়। এখানে স্যালারি উল্লেখ নেই, স্যালারি আলোচনা সাপেক্ষে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তবে কেবিন ক্রু বা বিমানবালা পদের সর্বনিম্ন স্যালারি হচ্ছে 70,000 টাকা এবং এর সঙ্গে যুক্ত হবে ফ্লাইং আওয়ার সহ বিভিন্ন ভাতা। বেনিফিট পাবেন পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, ফেস্টিভ্যাল বোনাস রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, ফ্রি এয়ার টিকিট রয়েছে অ্যাজ পার কোম্পানি পলিসি অনুযায়ী। সর্বশেষ অ্যাপ্লিকেশন পলিসিটা আরও ইজি। আপনি জাস্ট আপনার সিভিটা প্রিন্ট আউট করে সিভির সঙ্গে আপনার এক কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনার এক কপি 3R সাইজ ফটোগ্রাফ অ্যাটাচড করে
নভো ইয়ারের HR বরাবর, অর্থাৎ হাউস নাম্বার 50, রুট নাম্বার 11, ব্লক F, বনানী, ঢাকা এই বরাবর জমা দিতে হবে। আপনি নিজ হাতেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ আপনার CV এবং ফটোগ্রাফটা জমা দিতে পারবেন। আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 7 ফেব্রুয়ারি 2026 এই তারিখ। তো প্রিয় বন্ধুরা, কেবিন ক্রু সংক্রান্ত যে কোনো ইনফরমেশন বা যে কোনো তথ্য জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি ইনস্ট্যান্ট আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। নভো ইয়ার সহ ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার আস্টা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার সম্পর্কে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।